নাফরমান জাহান্নামী তখন বলবে, আল্লাহ আমার দুর্ভাগ্য আমার কপালের উপরে লেগে গেছে, আমি বড় মন্দ কপাল, আমি বুঝি নাই, আমার দুর্ভাগ্য আমার উপরে প্রভাব বিস্তার করেছে। অকুন্না কৌমাং দাল্লিন, আমি পথভ্রষ্ট সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিলাম। আল্লাহ ভালো মানুষ আমি পাই নাই, নেককার মানুষ পাই নাই, চরিত্রবান মানুষের সংস্পর্শ পাই নাই, কিছু অসভ্য মানুষের সাথে চলছিলাম, ফলে আজ নাফরমানির জিন্দিগিতে ভেসে গেছিলাম। মাওলা আমার দুর্ভাগ্য, মাওলা রব্বানা আখরিজনা মিনহা। এ কথা বলে নাফরমান জাহান্নামী আবার বলবে, মাওলা দেন না, দেন আমারে জাহান্নাম থেকে একটু বের করে দেন, আমারে দুনিয়ায় যেতে দেন না মাওলা, আমি পারছি না মাওলা, এই আগুন আমি সইতে পারছি না, এবার দেন না। আবার বলছি মাওলা আবার দেন। ফাইন উদনা ফাইন্না যালিমুন, আমি যদি এবার গেলে নাফরমানি করি তা আমি আসলেই জালেম, আপনি আমারে তখন রিডবল শাস্তি দিয়েন, এবার ছেড়ে দেন। তখন শেষ আয়াত, আল্লাহ তখন বলবে ক্বালা খসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। আল্লাহ বলবে, নাফরমান তুই জাহান্নামেই পড়ে থাক, আর একটা কথা বলবি না, ওয়ালা তুকাল্লিমুন, আর কোনো কথা বলবি না, চুপ। আমরা যেমন রাগ করলে বলি না, একদম চুপ, একটা কথা বলবি না বেটা, খারাপ এনে বলি কিনা, এই আল্লাহ বলবে পড়ে থাক বেঈমান নাফরমান জাহান্নামে, ওয়ালা তুকাল্লিমুন, আর কোনো কথা বলবি না, একটা কথা নাই। আর তাফসীরে মাআরিফুল কোরআন স্পষ্ট লিখছে, আল্লাহ যখন কোনো জাহান্নামীকে এটা বলে ফেলবে যে তুই আর কথা বলবি না, খোদার কসম তখন ওই জাহান্নামী আর মানুষের মতো শব্দ করতে পারবে না, তার জবান থেকে তখন কুকুর কিংবা গাধার মতো নিকৃষ্ট আওয়াজ বের হবে। আল্লাহ আমাকেও মাফ করে দেন, আমাদের প্রত্যেককে মাফ করে দেন। আল্লাহ তাআলা আজকের মাহফিল কবুল করেন। আজকে আপনাদের আমাদের সবাই যেন সময়কে কদর করি। যুবক ভাই, মোবাইলের আসক্তি ছেড়ে দাও, জিন্দিগি কাজে লাগাও, 5 ওয়াক্ত নামাজ পড়ো, ফজরের নামাজ পড়ো। বাবা চাচারা জিন্দিগি সুন্দর করেন, মা বোনরা হায়াতকে কদর করেন, পর্দা পুশিদার জিন্দিগি পালন করেন। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। জি আমার বাপ, দয়া করে এখন তো এশার নামাজের বিরতি, এশার নামাজের পরে আবার যথারীতি ইনশাআল্লাহ বয়ান হবে। বিশেষ করে আমার আজকের এই মাহফিলের যিনি প্রধান বক্তা, আপনারা সবাই জানেন, আমার পরম শ্রদ্ধেয় বড় ভাই, আমার অভিভাবক, আমার মুরব্বী, যে আমার কোলে পিঠে করে পড়ালেখা করাইছে, তিনি আমার শুধু ভাই না, আমার আপন বড় ভাইও। আমি ভাইয়ার কাছে সরাসরি ছাত্রের মতো পড়ালেখা করছি, ছাত্র হিসাবে। ভাই আমারে ছোটবেলায় কোলে করে বাসের সিটে বসায় নাই, কোলে বসাইয়া নোয়াখালী লক্ষ্মীপুর টুমচর মাদ্রাসায় ক্লাস 5-এর পরে দিয়ে আসতো, আবার ভাইয়া আনতো গিয়া ব্রাহ্মণবাড়িয়া দিয়ে আসতো। মানে এত ছোট ছিলাম যে সিটে বহাইতো না, কোলে বইতাম ভাইয়ের। সেই বড় ভাই আলহাজ হজরত মাওলানা মাহবুবুর রহমান আশরাফি দামাত বারাকাতুহুমুল আলিয়া, ভাইয়াও ইনশাআল্লাহ বয়ান করবে। আপনারা এশার নামাজের পরে আবার যথারীতি সবাই জমে বসবেন, বলেন ইনশাআল্লাহ। এখন একটা অনুরোধ হইল, নওজোয়ান ছেলে তোমরা যারা এশার নামাজ না পড়ে এখন ভাগ্যা যাই বাগা এদিক সেদিক, তোমরা কদ্দুর হাত উঠাইলে তোমগো লেগে আলাদা একটু দোয়া করতাম, একটু হাত উঠাও যারা এশার নামাজ পড়তা না। না না অনেকে পড়বে না, আমার এটা বুঝ আছে না, আমরা বেনামাজি দেখতে দেখতে যে কি নতুন দেখিনি, তাইলে অপদার্থ দেখতে দেখতে একটা আইডিয়া আছে না, হাত উঠাও ভাই। নামাজ পড়তা না এরম অসভ্য যারা, তারা একটু হাত উঠাইলে তোমরা, আনালে ছবি উঠে রাখো তোমরা। কাজে দয়া করে এমন জঘন্য কাজ কেউ না করে, আজকের এশা থেকেই শুরু হোক পরিবর্তন, ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা প্রত্যেককে তৌফিক দান করেন। একটা ছেলেও এদিক সেদিক যাইও না বাপ, এশার নামাজের জন্য প্রস্তুতি নিয়ে অজু করে নামাজে সেজদা দাও। যে কপালে সেজদা, খোদার কসম সে কপাল ভাগ্যবান, সে কপাল ভাগ্যবান। আর নাই তো ওই যে আয়াতে আছে, রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা, জাহান্নামী বলবে আল্লাহ আমার কপালটা বড় বদনসিব, আমার মন্দ কপাল, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। মুল মাউত, আল্লাহ তাআলা বলেন এভাবে, প্রত্যেকটা নাফরমান পাপীর যখন মৃত্যুর সময় আসবে,
এখানে তাফসিরে লিখছে মানে মালাকুল মউত এসে দাঁড়াবে। কে দাঁড়াবে? কথা বলেন না। কলা, এই নাফরমান তখন বলবে রব্বি, হে আমার রব, হে আমার প্রভু, হে আমার মাওলা, ইরজিউন, আপনি আমাকে দুনিয়ায় একটু ফেরত দেন। কোথায়? দুনিয়ায়। কাকে দেখে? আজরাইলকে দেখে। কাকে দেখে? আজরাইল। হাদিসের মধ্যে কথা স্পষ্ট আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি যেমন আমলের মালাকুল মউত তার সামনে এসে দাঁড়াবে ওই আকৃতিতে, অর্থাৎ যে নেককার সে মালাকুল মউত জান কবজের সময় তার সামনে এসে দাঁড়াবে একেবারে চমৎকার উত্তম আকৃতি নিয়ে, যেটা দেখেই ইমানদারের কলিজা ঠান্ডা হয়ে যাবে। কসম আল্লাহ, এটা হাদিস, স্পষ্ট হাদিস। হ্যাঁ, আর যে ব্যক্তি নাফরমান, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আমরা আরবি কিতাবে পড়ছি, ইমাম কুরতুবির কিতাব আত-তাযকিরা, ওইখানে আছে ইব্রাহিম আলাইহিস সালাম একদিন আজরাইলকে বলছিল, মালাকুল মউত, তুমি নাফরমান পাপীদের সামনে জান কবজের সময় কেমনে আইসা দাঁড়াও, কদ্দুর দেখাও আমার। ইব্রাহিম আলাইহিস সালামকে আজরাইল বলছে, মালাকুল মউত, জনাব, হে আল্লাহর নবী, আপনি এটা দেখতে চাইেন না, সহ্য করতে পারতেন না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, না, আমাকে দেখাও, আমি দেখব। কসম আল্লাহর, আমরা নিজের সচক্ষে কিতাবে পড়ছি। ইব্রাহিম আলাইহিস সালাম সামনে মালাকুল মউত ওই আকৃতি ধরছে, যেভাবে নাফরমানের সামনে বিভৎস কুৎসিত যেই চেহারা নিয়ে আসবে, সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাম চিৎকার করে বেহুশ হয়ে গেছে। হুঁশ আসার পরে ইব্রাহিম নবী আল্লাহকে হাত তুলে বলছে, মাওলা, কোন নাফরমান পাপীর জন্য মালাকুল মউত আজরাইল মৃত্যুর সময় যেই দৃশ্যে দাঁড়াইলো, এইটা দেখলেই তার আযাবের জন্য যথেষ্ট, আর লাগবে না আযাব। এটা দেখলেই চলবে, এটা দেখলেই সে বুঝে ফেলবে তার আগত জিন্দেগিটা কি হবে। তো আল্লাহ তাআলা বলেন, এই নাফরমান তখন বলবে, রব্বিরজিউন, আল্লাহ দুনিয়ায় একটু ফেরত দেন, অল্প সময়। কেন? এই বলবে, লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু। 101 নম্বর আয়াত। নাফরমান বলবে, আল্লাহ, যেই আমলগুলো ছেড়ে দিয়েছি, এবার যদি একটু হায়াত দেন, সুযোগ দেন, আমি সেই নেক আমলগুলো পুনরায় করব। এবার বিশ্বাস করেন খোদা, পরে যাইতে কোন কয়টা দিন, আমার 3টা মাস সুযোগ দেন, আমি দেখবেন নামাজ কারে কয়। কাবা শরীফের ইমাম রেফিসে আলাই দিন, ইমাম সাহেবের আগে দাঁড়ান, নমাজ কাবা শরীফের সাদে গিয়ে দাঁড়ান, আপনি শুধু রংটা চাইবেন, আমার কিন্তু সুযোগটা দিয়ে আসেন। কি করি এবার গেলে? উড়ে এলাম, সব উড়ে এলাম। মসজিদে যে ঢুকমু 3 মাস পরে মালাকুল মউত কইবেন মসজিদতে যাতে নিয়ে যায়। বাইতার যাইতাম, বাইরের গোষ্ঠীর গিলে বাইর যাইতাম না। লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু। নাফরমান বলবে, রব্বুল আলামিন, যে আমলগুলো ছুটে গেছে এবার সেই আমলগুলো করব, নেক আমল। সাথে সাথে আল্লাহ বলবেন, কাল্লা, কখনোই না, না রে বান্দা, কখনোই না। মালাকুল মউত আজরাইলকে দেখিয়ে সামনে এনে আমি রব্বুল আলামিন এই পর্যন্ত কোনোদিন কাউকে ফেরত দেই নাই। মালাকুল মউত আজরাইলের এই দৃশ্য দেখে যদি আমি বদলাইবার সুযোগ দিতাম, তাইলে তো ফেরাউন নমরুদ আব্দুল কাদের জিলানী হইয়া যাইতো। নমরুদ ফেরাউনও তো জুনায়েদ বাগদাদি হইয়া যাইতো। না রে বান্দা, কাউকে দেই নাই। ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা। এবার আল্লাহ বলবেন, নাফরমান, বেঈমান, কখনোই তোকে দুনিয়ায় আর যেতে দেয়া হবে না। এই যে তুই বললি ভালো হয়ে যাবি, এটাও তোর কথার কথা, মুখের কথা, মিথ্যা কথা। নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন, আমি জানি, তোর চিনি আমি, তুই বাটফাররে আমি চিনি। তোর যে সময় তোর বেডির সিজার হয়, সিজারের আগে তুই মনে 1000 বার আমারে ডাকছিলি,
আল্লাহ 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 আল্লাহ, আরে নামাই লাইছে আল্লাহ রে একেবারে। যখনই শেষ বাচ্চাটা হয়ে গেছে, এবার 14 গোষ্ঠীরে জানাইতে আছে, হইছে হইছে হইছে, কার্টন লাগছে না? হ্যাঁ লাগছে লাগছে, কার্টন লাগছে, হইছে হইছে, শুনাইতে আছে। আসরও শেষ, মাগরিবও শেষ, এশার নামাজও শেষ, কি এর নামাজ সেরে গেছে না? তো আল্লাহ বলে তুমি সিটাররে আমি চিনি, তুমি যে কি ডগে, তোমার যে সময় অ্যাক্সিডেন্ট করছো এই সময় তুমি আমি আল্লাহরে কত লক্ষবার ডাকছিলাম, মন নাই? এরপরে যখনই সুস্থ হয়ে গেছো, কিসের নামাজ কিসের রোজা? যখনই বিপদে পড়ছো তখনই আমারে ডাকছিলা, যখনই বেঁচে গেছো তখনই আবার ভুলে গেছো, আবারই ভুলে গেছো। আল্লাহ তাআলা বলেন কাজেই তোমার এগুলো কথার কথা। অমিন ওয়ারাইহিম বারযাকুন ইলা ইয়াউমি ইউবআসুন, অতএব এখন কিয়ামত পর্যন্ত, আবার পুনরায় উঠানো পর্যন্ত, ইসরাফিলের ফু দিয়ে হাসরের মাঠে তোলা পর্যন্ত, বারজাখ মানে কবরের জীবন, এই কবরের জিন্দেগিতে পড়ে থাকো, আর ফিরবা। এবার শুধুই কবর, শুধুই বারজাখ। কবরের জীবনকে বলে বারজাখ। বারজাখ শব্দের অর্থ পর্দা, যেটা দুনিয়া এবং আখিরাতের মাঝখানে ব্যারিকেড দেয়, পর্দা দেয়, এটারে বলে বারজাখ, কবরের জীবন, মধ্যবর্তী স্টেশন। এরপরে আল্লাহ বলেন ফাইজা নুফিখা ফিস সূর ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমাইদিন ওয়ালা ইয়াতাসাআলুন। অতঃপর যখন কবর থেকে ইসরাফিল দ্বিতীয়বার ফু দিবে, হাসরের মাঠ কায়েম হবে, সবাই যখন আবার তোমরা হাসরের ময়দানে দাঁড়াবা, ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমাইদিন ওয়ালা ইয়াতাসাআলুন। আল্লাহ তাআলা বলেন সেদিন কোটি কোটি মানুষ হাসরের ময়দানে দাঁড়াবে, কেউ কাউকে বংশের, নসব মানে বংশ, আত্মীয়তার, সম্পর্কের কোনো পরিচয় দিবে না, কেউ কাউকে ভালো মন্দ কিছুই জিজ্ঞেস করবে না। কোনো বাপ বলবে না এটা আমার সন্তান, কোনো সন্তান বলবে না এটা আমার মা, এটা আমার বাপ, স্বামী বলবে না এটা আমার স্ত্রী, স্ত্রী বলবে না এটা আমার স্বামী। খোদার কসম, কেউ বলবে না, কেউ কাউকে। আল্লাহর নবী বলছেন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈলকে দেখবে, নিজের ছেলেকে, একবারও ডাকবে না, বলবে ইয়া রব্বি নাফসি নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও। ইয়াকুব নবীর মতো নবী ইউসুফকে দেখবে, কিন্তু একবারও ডাকবে না, বলবে ইয়া রব্বি নাফসি নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ওয়ালা ইয়াতাসাআলুন, ভাই কোনো কষ্ট হচ্ছে? না 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 না, হাসরের ময়দান এনে কইছি না, আমনে এনের কথা কইছি না, এটা হাসরের ময়দানের কথা কইতেছি। এই যে অহন যে আপনি কইলেন না, এই কথা যেমন কইলেন আমিও জিগাইলাম, এই জিগাইবও না কেউ, আর আমনে নাও কম লাগবে না, এটাই বলছো। ওয়ালা ইয়াতাসাআলুন, কেউ কাউকে ভালো মন্দ কিছুই জিজ্ঞেস করবে না, কিছুই বলবে না, একটা শব্দ বলবে না, কেউ না, কেউ কাউকে চিনবে না। সবাই প্রত্যেকে নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, ব্যস্ত থাকবে। অতএব এরপরে আল্লাহ বলেন ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন, সেদিন একমাত্র কারো সহযোগিতা দিয়ে কিছু হবে না, তোমার আমলনামা, তোমার মিজানের পাল্লার হিসাব, ওজন, এটাই হিসাব, এটা যেমন হবে তোমার ফলাফলও তেমন হবে। সোজা কথা, তোমার আমল এটাই শুধু পুঁজি, তোমার আমলনামা এটাই শুধু পুঁজি। এখানে কোনো সাইডে মাইডে নেতা কর্মী, বাপ ভাই, আত্মীয় স্বজন, পাড়া পড়শি, পরিচিত অপরিচিত, বক্তা শ্রোতা, আয়োজক, কিচ্ছু কোনো কাজ আসবে না। আল্লাহ বলেন ফামান সাকুলাত মাওয়াজিনুহু, যার আমলনামা নেকির পাল্লার মধ্যে যার নেকি ভারী হবে, ফাউলাইকা হুমুল মুফলিহুন, সেই হবে সফল, কামিয়াবি, জান্নাতি। সুবহানাল্লাহ। ওয়ামান খাফফাত মাওয়াজিনুহু, আর যার আমলনামা মিজানের পাল্লায় যার নেকি হালকা হবে, গুনাহ ভারী হবে, ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম, তারা শুধুই তারা যারা তাদের জিন্দেগি বরবাদ করলো, ফি জাহান্নামা খালিদুন, তারা চিরস্থায়ী জাহান্নামে বসবাস করে। এরপরে শুনেন তালফাহু ওয়ুজুহাহুমুন নারু ওয়া হুম ফিহা কালিহুন। আহা বাপ, এটা কিভাবে তরজমা বলা, হায় মাওলা মাফ কর।
আল্লাহ তাআলা বলেন, যার আমল নামা হালকা হবে, গুনাহ ভারী হবে, তার ঠিকানা শুধুই জাহান্নাম, স্থায়ীভাবে। আর জাহান্নামে কি হবে? আল্লাহ তাআলা বলে, দুনিয়ার মাছ, তেলাপিয়া মাছ, দুনিয়ার কই মাছ আমার বাপ কড়াইয়ের তেলের মধ্যে একবার এই পিঠ চাপ দিয়া ধইরা ভাজি করে, আবার উল্টাইয়া ওই পিঠ চাপ দিয়া ধইরা ভাজি করে, এরকম না? এই তালফাহু উজুহাহুমুন নার অর্থ হইল, আল্লাহ তাআলা বলে জাহান্নামী তোর চেহারাকে, দুই গালকে এরকম আগুনের মধ্যে চাপ দিয়া দিয়া তোরে ওয়াহুম ফিহা কালিহুন, বিভৎস কুৎসিত চেহারা বানায় ফেলা হবে। তালফাহু উজুহাহুমুন নার অর্থ হলো চেহারা উলট পালট করা হবে, একবার এই পিঠ একবার ওই পিঠ। ওয়াহুম ফিহা কালিহুন, আল্লাহ বলে চেহারাটা তখন বিভৎস, একদম কুৎসিত কালো হয়ে যাবে। নাফরমান তখন চিৎকার করবে, আল্লাহ বলবে, আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম, আমার বান্দা মনে পড়ে তোমার কাছে তো আমার আয়াত, আমার কোরআন, আমার দ্বীন পড়া হয়েছিল, বলা হয়েছিল, ফাকুনতুম বিহা তুকাজ্জিবুন, তুমি তো সেটাকে মিথ্যা মনে করেছো। আরে মাইত্য না চাই, হুজুররা এডি কয়, কইতো লাগলি কি আর কোনটা কমাইয়া কয়নি, এমন বেদ্যপ আছে না? আরে রাখ বেটা, সব কানে হুজুরারে ধরে আনিস না, সব কানে হুজুররা, সব কিছুতে হুজুরারে ধরে আইন না। হুজুরের সব ধরতে গেলে আর দুনিয়াত চলন লাগতো না। এমন অসভ্য লোক আছে কিনা বলেন? কি বললেন, কি বুঝাইতে চাইলেন, কি বুঝাইতে চাই? আমি একদিন আমার এক বড় লোক, ভদ্রলোক, বিরাট মানুষ, এবারটা আমারে এরকম ওয়াজে বসছি আর কাগজ লিখে দিছে, কি কি বলতাম না, এ রাজনৈতিক কথা বলবেন না, বিতর্কিত কথা বলবেন না, আরো কিতা কিতা জানি অনেকটি লিখে দিছে, মানে 7-8টা হইব, নিচে লিখে দিছে, এরপরে কোরআন সুন্নাহ থেকে কথা বলবেন। পরে আমি খুব সুন্দর করে বলছি, আঙ্কেল মনে কিছু না নিলে এ যেটি যেটি লিখছেন বলা যাবে না, এগুলো বাদ দিয়া কোরআন সুন্নাহর কথাটা কেমন হয় এটা স্যাম্পল হিসাবে একটু আমনে 10টা মিনিট কদুর কন, এরপরে আমি এটার ব্যাখ্যা করব। মানে আমনে তো যেহেতু বুঝছেন, এটি বাদ দিয়া কুন্ডি কোরআন হাদিসের কথা, এই কথাটি কদ্দুর আমনে কদ্দুর 10টা মিনিট বলেন, পরে 2 ঘন্টা লাগাইয়া আমি এটি বুঝাম। আমরা কি আর এগুলো জানি? হাবড়া শুদ্ধ মারে, আমরা কি আর এগুলো জানি? তা না জানলে আপনি ফাজলামি করলেন কেন? কথা বলেন না কেন? আপনি এটি লিখলেন কেন? কথা বলেন। আমার সাফ কথা, আওয়ামী লীগ বিএনপি বুঝি না আমি, আমার বাপ মুসলমান, আপনারা প্রত্যেকের কাছে অনুরোধ, রাষ্ট্রের শেষ মাথা থেকে একেবারে শেষ পর্যন্ত জমিনের প্রত্যেক বিষয়েই কোরআন সুন্নাহর আলোকে উলামায়ে কেরামকে যদি কথা বলবার সুযোগ দেয়, তাইলে রাজনৈতিক ব্যক্তিরাও সংশোধন হবে, সমাজের সাধারণ মানুষরাও সংশোধন হবে, হাসরের ময়দানে সকলেই তখন লাভবান হবে। যারা রাজনীতি করেন আপনারা এই দেশের বাহিরে না, আপনারাও শোনা দরকার, আপনাদের রাজনীতিতে, আপনাদের দলে, আপনাদের ক্ষমতায়, আপনাদের দুনিয়ার এই সমস্ত নীতিতে কোথায় কোথায় ভুল হচ্ছে, এটা কি শুধরায়া দেওয়া বলা উচিত নয়? তাই উলামায়ে কেরাম এই কাজটাই করছে, এই খেদমত করছে। এটা বাধাগ্রস্ত করলে ওই ব্যক্তির ক্ষতি হবে। 50 বছর ধরে যিনি রাজনীতি করেন, আপনার জিন্দেগিই তো রাজনীতি, তাহলে আপনি যদি রাজনীতির কোনো বিষয়ে কোরআন সুন্নাহর কথা বলতে না দেন, তো আপনি সংশোধন হবেন কিভাবে? আপনার আখিরাত মিলবে কিভাবে বলেন? তখন কিভাবে মিলবে? আপনার পরকাল তো টিকবে না, তখন পরকাল তো টিকবে না। ও জানাজার নামাজের সামনে 30 জন বক্তৃতা দিলে আপনারে ফেরেশতারা বেহেশত দিবে, এত রঙে দোয়ান বাহি খায় না, এত হুগনা সিরা বেজে না, ফানি দন লাগে। আমরা দেশে আরো একটা কয়, কইতাম নি এটা, এত ভাত দুধ দিয়ে খায় না। কথা বুঝেন নাই? সাফ কথা মিয়া, সব বিষয়ে, দ্বীনের বিষয়ে, সকল ব্যাপারে আল্লাহর কথা, শরীয়তের বিধান শোনা উচিত। উচিত কিনা বলেন না কেন? সংশোধনের ফিকির চাই, পরিবর্তনের ফিকির চাই। আজকে সারা বাংলাদেশের আমরা উলামায়ে কেরাম প্রতিনিয়ত এই শিক্ষা, এই সিলেবাস, এই কারিকুলাম, এই ট্রান্সজেন্ডার সহ
ছেলে মেয়ে নারী পুরুষের অবাধ মেলামেশা, ফ্রি সেক্স, ফ্রি একেবারে ওপেন অবাধ যৌনতা, ফ্রি মিক্সিং করার ইউরোপীয় যেই ষড়যন্ত্র বাংলাদেশে বাস্তবায়ন করার চক্রান্ত হচ্ছে, সেটা কোনো দলের উঠানামার কোনো বিষয় না, এটা আগামী প্রজন্মের বাঁচানোর বিষয়। 12, 13, 14 বছরের ছেলে মেয়েদেরকে বাঁচাইতে হবে, বাঁচাইতে হবে, বাঁচাইতে হবে এই অসভ্যতা থেকে, এই নোংরামি থেকে, এই অশ্লীলতা থেকে। ট্রান্সজেন্ডার বাংলাদেশে বাস্তবায়ন হতে দেয়া হবে না। সাফ কথা, এক সাগর রক্তের বিনিময়ে হলেও সমকামিতা বাংলাদেশে বাস্তবায়ন হবে না ইনশাআল্লাহ। খামখেয়ালি করলে হবে না। সপ্তম শ্রেণীর বই থেকে শরীফার গল্প নামে এই গল্প বাদ দিতে হবে। থার্ড জেন্ডার আমরা বুঝি, হিজরা আমরা বুঝি, হিজরার প্রতি আন্তরিকতাও আমরা বুঝি। বাংলাদেশে একমাত্র কওমি মাদ্রাসার আলেমরা ঢাকার কামরাঙ্গীর চরে হিজরাদের জন্য মাদ্রাসা করছে। তৃতীয় লিঙ্গের মাদ্রাসা আছে, হিজরা মহিলা, হিজরা মানুষ কোরআন শরীফ 3 খতম কোরআন শরীফ পড়ছে, কোরআন খতম করতেছে, কোরআন পড়ছে। হিজরাদের প্রতি আমাদের কোনো কি নাই, বাধাগ্রস্ততার কিচ্ছু নাই। এটা হিজরার ট্রান্সজেন্ডার গুলাইয়া ফেললে হইতো না, হবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করে। আল্লাহ তাআলা বলেন, তাইলে তুমি ভুল মনে করেছ। ক্বালু রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুন্না কওমান দাল্লিন। আহা, নাফরমান জাহান্নামী তখন বলবে, আল্লাহ আমার দুর্ভাগ্য আমার কপালের উপরে লেগে গেছে, আমি বড় মন্দ কপাল, আমি বুঝি নাই, আমার দুর্ভাগ্য আমার উপরে প্রভাব বিস্তার করেছে। ওয়া কুন্না কওমান দাল্লিন, আমি পথভ্রষ্ট সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিলাম। আল্লাহ ভালো মানুষ আমি পাই নাই, নেককার মানুষ পাই নাই, চরিত্রবান মানুষের সংস্পর্শ পাই নাই, কিছু অসভ্য মানুষের সাথে চলছিলাম, ফলে আজ নাফরমানির জিন্দিগিতে ভেসে গেছিলাম। মাওলা আমার দুর্ভাগ্য, মাওলা রব্বানা আখরিজনা মিনহা। এ কথা বলে নাফরমান জাহান্নামে আবার বলবে, মাওলা দেন না, দেন আমারে জাহান্নাম থেকে একটু বের করে দেন, আমারে দুনিয়ায় যেতে দেন না মাওলা, আমি পারছি না মাওলা, এই আগুন আমি সইতে পারছি না, এবার দেন না। আবার বলছি মাওলা, আবার দেন। ফাইন উদনা ফাইন্না যালিমুন, আমি যদি এবার গেলে নাফরমানি করি তা আমি আসলেই জালেম, আপনি আমারে তখন ডবল রিডবল শাস্তি দিয়েন, না এবার ছেড়ে দেন। আহ, তখন শেষ আয়াত, আল্লাহ তখন বলবে, ক্বালা খসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। আল্লাহ বলবে, নাফরমান তুই জাহান্নামেই পড়ে থাক, আর একটা কথা বলবি না, ওয়ালা তুকাল্লিমুন, আর কোনো কথা বলবি না, চুপ। আমরা যেমন রাগ করলে বলি না, একদম চুপ, একটা কথা বলবি না বেটা, খারাপ এনে বলি কিনা, এই আল্লাহ বলবে পড়ে থাক বেঈমান নাফরমান জাহান্নামে, ওয়ালা তুকাল্লিমুন, আর কোনো কথা বলবি না, একটা কথা নাই। আর তাফসীরে মাআরিফুল কোরআন স্পষ্ট লিখছে, আল্লাহ যখন কোনো জাহান্নামীকে এটা বলে ফেলবে যে তুই আর কথা বলবি না, খোদার কসম, তখন ওই জাহান্নামী আর মানুষের মতো শব্দ করতে পারবে না, তার জবান থেকে তখন কুকুর কিংবা গাধার মতো নিকৃষ্ট আওয়াজ বের হবে। আল্লাহ আমাকেও মাফ করে দেন, আমাদের প্রত্যেককে মাফ করে দেন। আল্লাহ তাআলা আজকের মাহফিল কবুল করেন। আজকে আপনাদের আমাদের সবাই যেন সময়কে কদর করি। যুবক ভাই, মোবাইলের আসক্তি ছেড়ে দাও, জিন্দিগি কাজে লাগাও, 5 ওয়াক্ত নামাজ পড়ো, ফজরের নামাজ পড়ো। বাবা চাচারা জিন্দিগি সুন্দর করেন, মা বোনরা হায়াতকে কদর করেন, পর্দা পুশিদার জিন্দিগি পালন করেন। আল্লাহ তাআলা তৌফিক দান। হ্যাঁ জি, আমার বাপ দয়া করে, এখন তো এশার নামাজের বিরতি, এশার নামাজের পরে আবার যথারীতি ইনশাআল্লাহ বয়ান হবে। বিশেষ করে আমার আজকের এই মাহফিলের যিনি প্রধান বক্তা, আপনারা সবাই জানেন, আমার পরম শ্রদ্ধেয় বড় ভাই, আমার অভিভাবক, আমার মুরব্বী, যে আমারে কোলে পিঠে করে পড়ালেখা করাইছে, তিনি আমার শুধু ভাই না, আমার আপন বড় ভাইও। আমি ভাইয়ার কাছে সরাসরি ছাত্রের মতো পড়ালেখা করছি, ছাত্র হিসাবে। ভাই আমারে ছোটবেলায় কোলে করে, বাসের সিটে বসায় নাই, কোলে বসাইয়া নোয়াখালী লক্ষ্মীপুর টুমচর মাদ্রাসায় ক্লাস 5-এর পরে
দিয়ে আসতো, আবার বাইয়া আনতো গিয়া ব্রাহ্মণবাড়িয়া দিয়ে আসতো। মানে এত ছোট ছিলাম যে সিটে বহাইতো না, কোলে বইতাম ভাইয়ের। সেই বড় ভাই আলহাজ হজরত মাওলানা মাহবুবুর রহমান আশরাফি দামাত বারাকাতুহুমুল আলিয়া ভাইয়াও ইনশাআল্লাহ বয়ান করবে। আপনারা এশার নামাজের পরে আবার যথারীতি সবাই জমে বসবেন, বলেন ইনশাআল্লাহ। এখন একটা অনুরোধ হইল, নওজোয়ান ছেলে তোমরা যারা এশার নামাজ না পড়ে এখন বাইজ্ঞা যাই বাগা এদিক সেদিক, তোমরা কদ্দুর হাত উঠাইলে তোমগুলো লাগে আলাদা একটু দোয়া করতাম, একটু হাত উঠাও যারা এশার নামাজ পড়তা না। না না অনেকে পড়বে না, আমার এটা বুঝ আছে না, আমরা বেনামাজি দেখতে দেখতে যে কি নতুন দেখিনি তাইলে অপদার্থ দেখতে দেখতে একটা আইডিয়া আছে না। হাত উঠাও ভাই, নামাজ পড়তা না এরম অসভ্য যারা, তারা একটু হাত উঠাইলে তোমরা, আনালে ছবি উঠে রাখো তোমরা। কাজে দয়া করে এমন জঘন্য কাজ কেউ না করে, আজকের এশা থেকেই শুরু হোক পরিবর্তন, ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা প্রত্যেককে তৌফিক দান করেন। একটা ছেলেও এদিক সেদিক যায়ও না বাপ, এশার নামাজের জন্য প্রস্তুতি নিয়ে অজু করে নামাজে সেজদা দাও। যে কপালে সেজদা, খোদার কসম সে কপাল ভাগ্যবান, সে কপাল ভাগ্যবান। আর নাই তো ওই যে আয়াতে আছে, রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা, জাহান্নামী বলবে আল্লাহ আমার কপালটা বড় বদনসিব, আমার মন্দ কপাল, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমার চাচা জনাব আলহাজ মফিজউদ্দিন ভূঁইয়া সাহেবকে, তো ১৬ লক্ষ সাহাবী তো বিদায় হজ্জের ময়দানে, আরাফাতের ময়দানে নবীজির সামনে ছিল হজের সময়। নবীজি যে বছর হজ করেছেন ১৬ লাখ সাহাবী ছিল, তাহলে ১,২৫,০০০ সাহাবীর মধ্যে ৫,০০০-এর নামও তো কোনো কিতাবে নেই, কোনো বইতে নাই, ইতিহাসে নাই, নাই ওনাদের নাম কেউ জানে না। তাহলে যাদের নাম কেউ জানে না ওনারা ব্যর্থ তো আর কি, তাহলে সমস্যা কি? এই জন্য দোস্ত, সবাই চিনলেই সফল, না চিনলে ব্যর্থ, এমন কিছু না। এটা কোনো বিষয়। বুজুর্গানে দিন বলে আল্লাহ তাআলার দুইটা নাম আছে, আয-যাহির আল-বাতিন। এই দুই নামের অর্থ হলো, একটা নামের অর্থ হলো আয-যাহির, অর্থ হলো প্রকাশকারী, আল-বাতিন গোপনকারী, আবৃতকারী, যিনি গোপন রাখেন। আর যাহির মানে যিনি প্রকাশ করেন। তো মুফাসসিরিনে কেরাম বলেন, মুহাদ্দিসিনে কেরাম বলেন যে আল্লাহ তাআলা তার নামের গুণ আল্লাহ তাআলা তার পছন্দসই বান্দার উপরে প্রয়োগ করেন, ইলকা করেন, ঢালেন। আল্লাহ তাআলা তার রহমান নাম থেকে কাউরে রহমতের সিফাত তার মধ্যে দেন কিছুটা, ফলে তার দিল খুব দয়ালু হয়। এরকম অনেক গুণ আল্লাহ তার বান্দাকে দেন, বৈশিষ্ট্য। এটা আল্লাহ তাআলা কুদরতি নিজাম। তো আল্লাহ তাআলা এই দুই নাম আল্লাহ তার ইচ্ছা মতো তার কোনো বান্দার উপরে জুহুর মানে এই প্রকাশকারী এই গুণটা দেন কাউরে, তো তখন দুনিয়া তাকে চেনে। আবার কারো উপরে আল্লাহ তাআলা ওই যে বাতেন গোপনকারী, তিনি এই গুণটা কাউরকে ঢালেন কাউরে, তো তাকে পৃথিবীবাসী চেনে না, তিনি শুধু চেনেন। তাহলে এই জন্য অনেক আউলিয়া কেরাম এমন আছে যা করে গোটা দুনিয়া চেনে। আবার এমন লাখো লাখো আউলিয়া আছে আল্লাহর প্রিয় বান্দা কেউ চেনে না, পাহাড়ে জঙ্গলেই শেষ, ইন্তেকাল করছে, কেউ জানেও না, হাসরের ময়দানে দেখ। এই জন্য দোস্ত, এটা একটা জরুরি বিষয়। কোরআন সুন্নাহর দৃষ্টিতে সংখ্যা পরিচিতি এটা কোনো বিষয় না, কতজন এটা কোনো কথা। সূরা ইয়াসিনের মধ্যে একটা ঘটনা আছে, ওয়াদরিব লাহুম মাসালান আসহাবাল কারিয়া। এই ঘটনার মধ্যে আছে ৩ জন রাসূল আল্লাহর পক্ষ থেকে একটি এলাকার মানুষকে দিবানিশি কালেমার দাওয়াত দিছে, আল্লাহর দিকে দাওয়াত দিছে। ৩ জন রাসূল মিলে একসাথে দিন রাত মানুষকে কালেমার দাওয়াত দেওয়ার পরে ইমানদার হইছে ওনাদের হাতে এই পুরা সময় একজন। ওয়াজাআ মিন আকসাল মাদিনাতি রাজুলুন, এই যে রাজুলুন মানে একজন লোক, এই একটা লোক ইমানদার ছিল। তাইলে ৩ জন রাসূলের দাওয়াতে কালেমা পড়ে মুসলমান হইছে, ইমানদার হইছে কয়জন?
তো উনারা ব্যর্থ ওনারা, এইটা মনে রাখতে হবে, এটা মনে রাখতে হবে। এই জন্য আল্লাহর কথার দিকে আন্তরিক হওয়া দরকার। কম হোক বেশি হোক, যে মনোযোগ দিয়ে, জওয়ান কিংবা বুড়ো, আল্লাহর কথা যে দিল দিয়া মনোযোগ দিয়ে আন্তরিকতা নিয়ে শুনে, আল্লাহ তার জিন্দিগি ধীরে ধীরে বদলায়। কোনো গাফেল বদলায় না, অলস বদলায় না, গাফেল গাফেলই থেকে যায়। খামখেয়ালি আর কি, অবহেলা, অলসতা। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, এই যে এখন আমাদের প্রিয় ভাই মাওলানা মুফতি ইউসুফ বিন ইকবাল, আপনারা যদি কেউ শুনে থাকেন তার বয়ান, তো আন্দাজ করবেন যে সে কি পরিমাণ পড়াশোনা করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত শত হাদিস আল্লাহ তাআলা তার কলিজায় সিনার মধ্যে মুখস্থ রাখছে। যাই বলে কিতাবের নাম, মুসান্নিফের নাম সহ বলে। আমি নিজেও ওনার বয়ান শুনি, ব্যক্তিগতভাবে মহব্বত করি। তো আপনাদেরকে জিকিরের কথা বলতেছিল, কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিকির করতে বলছে। ওয়াদকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খীফা ওয়া দুনাল জাহরি মিনাল কওল বিল গুদুওয়ি ওয়াল আসাল। আল্লাহ বলছে, নবী আপনি তিনভাবে জিকির করবেন। এক, দিলে দিলে, অন্তরে। দুই, আওয়াজ ছাড়া জিহ্বায়, মানে শব্দ হবে না, নিঃশব্দে, তবে জবানে তবে শব্দ নাই। আর হলো হালকা আওয়াজ, সকালে এবং সন্ধ্যায়, মানে দিবানিশি। তো এখানে একটা কথা আছে যে এর পরেই আল্লাহ বলছে ওয়ালা তাকুম মিনাল গাফিলিন। নবীজিকে আল্লাহ বলছে, বন্ধু গাফিলদের অন্তর্ভুক্ত হয়েন না। তাহলে আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেখানে আল্লাহ বলছে গাফিলদের অন্তর্ভুক্ত হবেন না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাফিল হওয়ার কোনো প্রশ্নই আসে না। 24 ঘন্টা চিনি আল্লাহ পাকের ধ্যান ও খেয়ালে থাকতেন, সেই তাকেই আল্লাহ বলছে, এর পরেও বলতেছে যে আপনি গাফিলদের অন্তর্ভুক্ত হবেন না। তাইলে আমাদের জন্য কি পরিমাণ গুরুত্ব। কিন্তু তোমরা ছেলেরা, বাপ, অগণিত ছেলে বাবা, তোমরা বুঝতেই চাও না যে তোমাদের জীবনের কোনো গন্তব্য আছে কিনা, টার্গেট আছে কিনা, কোথায় গিয়ে থামবা তুমি, তোমার জীবন শেষ পর্যন্ত কোথায় গিয়ে পৌঁছবে। অসংখ্য ছেলে পেলে তোমরা জানো না। এই ক্ষণিকের শাহওয়াত, ক্ষণিকের মনের চাহিদা, কিছুক্ষণের যৌন চাহিদা, এই তোমার নারী, ছবি, মোবাইল, চুলের ফ্যাশন, অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, নোংরামি, সমবয়সী বন্ধুদের আড্ডা, আর কুকুর বিড়ালের মতো কিছু জঘন্য নিকৃষ্ট কথাবার্তা, যেটা মনুষ্যত্বের, মানবতার বহির্ভূত। এই কিছু কাজে লাখ লাখ শত শত ছেলে তোমরা জিন্দিগি শেষ করে দিচ্ছ। এভাবেই রাত বয়ে যায়, দিন শেষ হয়ে যায়। এমন সুন্দর যৌবন, এমন সুন্দর সময়, হায়াত অনাদরে, অবহেলায়, খামখেয়ালিতে জোয়ারের পানির মতো ভাইসা যাইতেছে। অথচ আল্লাহর কসম, কোরআনুল কারীমের মধ্যে আছে, প্রত্যেকটা মানুষ তার পিছনের এই সময়ের জন্য আফসোস করবে, আর আল্লাহর কাছে একটু সময় হায়াত ভিক্ষা চাইবে। প্রত্যেক পাপী নাফরমান আল্লাহর কাছে একটু সময় চাইবে, কিন্তু আল্লাহ তাআলা 1 সেকেন্ডের জন্য বিগত সময় আর ফেরত দিবেন না। কারো জন্যই কোনো সময় আর ফেরত আসবে না। হাত্তা ইদা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন। আল্লাহ তাআলা বলেন, যখনই মৃত্যুর সময় ঘনিয়ে আসে তো নাফরমান বলে রাব্বিরজিউন, আল্লাহ আর কিছুদিনের জন্য আমারে দুনিয়ায় ফেরত দেন, লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু। আয় আল্লাহ, যদি এবার ফিরতে পারি তাহলে যে আমলগুলো ছুটে গেছে এবার যদি যাইতে পারি, আজরাইলকে সরায় দেন, আমি এবার নেক আমল করব।
কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ বলবেন কাল্লা, কখনোই না বান্দা, এটা হবেই না। আর কোনো দিন আমি আল্লাহ পেছনের সেই সময় ফেরত দেব না। ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, আল্লাহ বলেন প্রত্যেকের মৃত্যুর সময় যখন হয়েই যায়, তো আমি আল্লাহ তাআলা আর এক সেকেন্ডও তাখির দেরি করি না, দেরি করি না, কাউকেই আমি আল্লাহ থাকতে দেই না। এজন্য বন্ধু আমার, দোস্ত আমার, সুখে থাকলেও মরে যাবেন, দুঃখে থাকলেও মরে যাবেন, হাসি কিংবা আনন্দ কিংবা বেদনায়, রাজপ্রাসাদ আর কুড়ে ঘর, সব অবস্থাতেই মারাই যাব আমরা, কবরেই চলে যেতে হবে। এই অনিবার্য বাস্তবতা, চিরন্তন এই সত্য যে আমাকে মরতে হবে, আমাকে চলে যেতে হবে, এটাকে অ্যাভয়েড করা, অস্বীকার করা, পাশ কাটানো, বুঝতে না চাওয়া, এটা নিতান্তই বোকামি ছাড়া আর কিছু না। কারণ বলে আমি বুঝি নাই এই জন্য আমার মরণ নাই, না, আপনি না বুঝতেও মরে যাবেন, আপনি খেয়াল না করলেও মরে যাবেন, খেয়াল করলেও মরে যাবেন, খুব কেয়ারফুল থাকলেও মরে যাবে, আর অসতর্ক থাকলেও মরে যাবে। চাইলে আমার ভাই, আমার বাপ, আল্লাহর কথা, এ কথা নিয়ে আজকের কথা না, শুধু আমাকে যেতেই হবে, চলে যেতে হবে, গন্তব্য চিনা, মঞ্জিল চিনা, আমি আসলে যাব কোথায়, যাচ্ছি কোথায়, থামবো কোথায়, খোদার কসম এটা বুঝা আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত। এটাই সিরাতে মুস্তাকিম, যে আমি জানি আমি জিন্দিগি চলতেছি, আমার ঘর আমার শেষ মাথা না, আমার জীবনের শেষ প্রান্ত আমার দোকান না, আমার জিন্দিগির শেষ প্রান্ত আমার বিল্ডিং না, আমার জীবনের শেষ প্রান্ত আমার ব্যবসা না, আমার জিন্দিগির শেষ প্রান্ত জান্নাত। কেউ একজনও যার সুযোগ আছে, ভাল লাগছে, মন চাইছে, এমনি আমাদের চোখের দিকে তাকায়া আল্লাহর কথা শুনতে হবে, এটা জরুরি। এজন্য আমি কোনো অসুবিধা নাই, একবারে সামনে পিছনে ডানে বামে কেউ চলে গেলে আমার তেমন কোনো সমস্যা নেই। আমি কোনো ভোটে দাঁড়াইছি না যে আমার অনেক জনপ্রিয়তা দরকার, যে আমি নির্বাচনী ওয়ার্কিংয়ে আসি নাই, যে লোক কম হইলে আমার ব্যর্থতা, এমন কিছু না। আল্লাহর কথা বলার ক্ষেত্রে সংখ্যা কোনো বিষয় নয়, সংখ্যা কোনো বিষয় না, আল্লাহর জন্য বলা এটা হলো মূল বিষয়। কতজন এটা কোনো দেখার কিছুই নেই। কোরআনুল কারীমের মধ্যে আছে কালিলাম মা তাশকুরুন, আল্লাহ তাআলা বলেন শুকর আদায় করে কম, কালিলাম মা তাযাক্কারুন, কোরআনে আল্লাহ বলেন উপদেশ গ্রহণ করে কম, ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আল্লাহ বলেন আমার শুকরকারী বান্দা পরিমাণে কম। তাহলে আল্লাহর অনুগত, আল্লাহর কথা শুনে আল্লাহর কথার প্রতি কৃতজ্ঞ হয়, এরকম পরিমাণ সবসময় কমই হবে। এটা নিয়ে আফসোসের কিছু নেই, কম কিংবা বেশি, সফলতা কিংবা ব্যর্থতার কিছু নেই। এখানে মনে করেন 50,000 লোক হইলে আমার কবর রাজা মাফত, কথা কয় না তো, আল্লাহ বইল কি আমার বুটও হারাইলাম না, কবর রাজাবও মাফ হইল না, তাহলে আমার কি হলো? কাজে এখানে সংখ্যা কোনো কি না, বিষয় না, কতজন এটা কোনো কিছু না। সবাই চিনলে সফল, সবাই না চিনলে ব্যর্থ, এটা কোরআন সুন্নাহর কথা না, এসে ইসলামের কোনো বক্তব্য না, জনপ্রিয়তা কোনো জরুরি কোনো বিষয় না। কোরআনুল কারীমের মধ্যে 25 জন নবী এবং রাসূলের নাম আছে। কতজন? তো মোট নবী রাসূল কি 25 জন? তো বাকিদের নাম নাই কেন? যাদের নাম নাই ওনারা ব্যর্থ। তাইলে পৃথিবীতে 5000 সাহাবীর নাম কোনো কিতাবে নাই, সবগুলো কিতাবে একসাথ করে একবারে বাড়ি চালান দিলেও তো আপনার হবে না, 5000 সাহাবীর নামও একসাথে পাওয়া যাবে না।